ছেড়ে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে $500 কোটি আত্মসাতের অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইট গ্লোবাল ডিফেন্স কর্পের দাবি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে এই টাকা বের করে নেওয়া হয়, যাতে মধ্যস্থতা করেছেন শেখ হাসিনার ভাগ্নি শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। রাশিয়া, চীন সহ বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতের দুর্নীতি প্রচার করা ওই সাইটের দাবি, মালয়েশিয়ার বিভিন্ন ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনা পরিবারকে অর্থ আত্মসাতের সুযোগ করে দেয় রাশিয়ার প্রতিষ্ঠান রোসাটম। সর্বাধুনিক প্রযুক্তি ও সেরা মানের উপাদানে তৈরি আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। বাংলাদেশের সবচেয়ে বড় ব্যয়বহুল প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। সরকারি হিসাবে খরচ ধরা হয় 1,14,000 কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করছে রাশিয়ার সংস্থা রোসাটম। মোট অর্থের বেশিরভাগই আসছে রাশিয়া থেকে ঋণ সহায়তা হিসেবে। 2013 সালে উদ্বোধন হওয়া আলোচিত এই প্রকল্প নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে গ্লোবাল ডিফেন্স কর্প নামের যুক্তরাষ্ট্রভিত্তিক একটি ওয়েবসাইট। তাদের প্রতিবেদনে অভিযোগ করা হয়, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান রোসাটমের সহায়তায় প্রকল্প থেকে বিপুল অর্থ আত্মসাৎ করেছে। ডলারের অঙ্কে তা 500 কোটি। আর এতে মধ্যস্থতায় ছিলেন শেখ রেহানার মেয়ে, যুক্তরাজ্য সরকারের ইকোনমি সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। গ্লোবাল ডিফেন্স কর্পের রিপোর্ট অনুযায়ী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য রোসাটমের কাছ থেকে কেনা হয়েছে সোভিয়েত যুগের চুল্লি। প্রকল্পটির নির্মাণ খরচ প্রয়োজনের অনেক বাড়িয়ে ধরা হয়েছে $1,265 কোটি। এই অতিরিক্ত ব্যয় দেখিয়েই রাশিয়ার সহায়তায় প্রকল্পটি থেকে অর্থ আত্মসাৎ করেছে হাসিনা পরিবার। বলা হচ্ছে, রোসাটমের সহযোগিতায় মালয়েশিয়ার বিভিন্ন অফশোর ব্যাংকের মাধ্যমে এসব অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে। গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদনে 2013 সালে টিউলিপ সিদ্দিকের মধ্যস্থতায় বাংলাদেশ রাশিয়ার মধ্যে $1 বিলিয়ন বিতর্কিত অস্ত্র চুক্তি হয়েছে বলেও দাবি করা হয়। খালাকে সুবিধা পাইয়ে দেওয়ার এসব কাজ বিনামূল্যে করেননি ব্রিটিশ এমপি, এমনটি উল্লেখ করে লেখা হয়েছে। পাচার করা অর্থে 30 ভাগ পান টিউলিপ, তার মা শেখ রেহানা সহ পরিবারের কয়েকজন সদস্য। প্রতিবেদনে সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা ও টিউলিপের চাচা তারিক আহমেদ সিদ্দিকের মালিকানাধীন প্রচ্ছায়া লিমিটেড নামের একটি ভুয়া কোম্পানির কথা উল্লেখ রয়েছে। এই কোম্পানির মাধ্যমে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে বিপুল অর্থ পাচারের অভিযোগ তুলেছে গ্লোবাল ডিফেন্স কর্প। মোস্তফা মাহমুদ,